আসসালামু আলাইকুম। প্রত্যেকটা পরিশ্রমী মানুষের জন্য একটা করে সেকেন্ড চান্স বলতে একটা জিনিস থাকে। তো তোমরা যারা এতদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়ে ঢাবিতে পরীক্ষা দিছো, অনেকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মন মতো হয়নি। তাদের জন্য সেকেন্ড চান্স বা সেকেন্ড অপশন হিসাবে সবথেকে ভালো কোনো যদি জিনিস থাকে সেটা হইলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটে তোমরা ঢাবির প্রিপারেশনটাকে কিভাবে আরেকটু এই 15 দিনে ভালো করে পড়ে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে জগন্নাথে খুব ভালো করতে পারো। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলাই কথা বলার ট্রাই করব। তো তোমরা সবাই জানো ঢাবিতে তোমাদের জিকে এর উপরে রিটেন টেস্ট দিতে হয় না, বাট যখন জগন্নাথে যাবা তখন তোমাদের জিকে এবং আরো কিছু জিনিস যেমন আইসিডি অথবা আইকিউ রিলেটেড কিছু জিনিস থাকবে। তো এই জায়গাগুলার রিটেনের জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নিবা আলাদাভাবে এই 15 দিনে একদম কম্প্যাক্ট ভাবে সবগুলা বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো তোমরা যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা, আশা করি এই বি এবং ডি ইউনিট নিয়ে তোমাদের যত কনফিউশন আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবগুলা তোমাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা প্রথমে একটু সার্কুলার নিয়ে একটু আলোচনা করি যে আসলে কোন টাইপের তোমাদের এই বছরের ফাইনালি পরীক্ষাটা হইতে যাচ্ছে। আমি তোমাদের একটা ভিডিও দিছিলাম, ওইটাতে আমি একটা প্রেডিক্ট করে করে বলছিলাম যে এই টাইপের প্রশ্ন হইতে পারে। তো ওই ভিডিওটা যদি তোমরা না দেখো তোমরা অবশ্যই দেখে আসবে, আমি আই বাটন এবং এই ভিডিওর শেষে দিয়ে দিব, তাইলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। ওকে, তো আমরা দেখি এই বছরে আসলে তোমাদের কোন সিস্টেমে বা কোন স্ট্র্যাটেজিতে পরীক্ষাগুলো হওয়ার চান্স আছে বা পরীক্ষাগুলো হবে। তো তোমরা যারা মানবিক বা বিভাগ পরিবর্তন, ওকে, মানবিক অথবা তোমরা যারা বিভাগ পরিবর্তন আছো বা গ্রুপ চেঞ্জ আছো, তাদের জন্য আসলে দুইটা ইউনিট, একটা হচ্ছে বি ইউনিট আর একটা হচ্ছে ডি ইউনিট। ওকে, তো এই দুইটা ইউনিটেই তোমরা আসলে পরীক্ষা দিতে পারবা। তো এইখানে বিভাগ পরিবর্তন বলতে তোমরা যারা সায়েন্স থেকে মেডিকেলে পরীক্ষা দিছিলা তাদেরও তো ইংলিশ এবং জিকে অংশটা পড়া আছে, এবং তাদের আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে তারা ম্যাথ আইকিউ গুলা ইজিলি পারবা রিটেনের। তো তারাও কিন্তু এই দুইটা টার্গেট করতে পারো। ওকে, আর যারা তো তোমরা নরমালি ঢাবিতে পরীক্ষা দিছো বা যারা সায়েন্স কমার্স থেকেও হালকা হালকা করে প্রিপারেশন নিচ্ছিলা মানে বাংলা ইংলিশ জিকে পড়ছো, তারাও এইগুলা ইউনিটে পরীক্ষা দিতে পারবা। তার মানে সবাই এগুলাতে পরীক্ষা দিতে পারবা আর কি। ওকে, তো দেখো এই বছরে পরীক্ষাটা আসলে কোন স্ট্র্যাটেজিতে হবে বা কোন স্টাইলে হবে। এইখানে দেখো পরীক্ষার সময় তোমাদের হচ্ছে 60 মিনিট, মানে তোমাদের পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা। এবং এই জায়গাতে 1 ঘন্টা পরীক্ষা হবে কোন কোন ইউনিটে, বি এবং ডি। অন্যান্য ইউনিট আমরা ওগুলা নিয়ে কথা বলবো না, জাস্ট বি এবং ডি নিয়ে কথা বলবো, কারণ এগুলা তোমাদের মানবিক বা বিভাগ পরিবর্তনের ইউনিট। ওকে, এখন দেখো এই জায়গাতে পরীক্ষার মানবন্ধনটা কিভাবে করা হয়েছে। বহু নির্বাচনী বা হচ্ছে এমসিকিউ প্রশ্ন থেকে তোমাদের 24 নাম্বার বা 24টা প্রশ্ন করা হবে, 24 নাম্বারের তোমার এইখানে থাকবে। তারপরে কি দেখো, লিখিত বা হচ্ছে রিটের অংশ থেকে তোমাদের হচ্ছে 48 নম্বর থাকবে। এবং এই তোমাদের জগন্নাথে আসলে একটা মানে নতুন জিনিস বা একটা এটা জিনিস বলতে পারো যে সবার রেজাল্টই মোটামুটি ভালো, যাদের একটু খারাপ আছে তাদের আসলে ডিসঅ্যাডভান্টেজ কিন্তু খুব বেশি না। তার মানে রেজাল্টের উপরে দেখো এসএসসি এর রেজাল্টের উপরে তোমার 12 নম্বর এবং এইচএসসি এর রেজাল্টের উপরে তোমার হচ্ছে 16 নম্বর। এই টোটাল তোমার হচ্ছে 100 মার্কের মধ্যে পরীক্ষা হবে, 100 মার্কসের মধ্যে তোমার পরীক্ষা হবে। ওকে, তার মানে কি দেখো তোমাদের এমসিকিউ এর জন্য এবং রিটেনের জন্য কিন্তু এইখানেও পরীক্ষা দেওয়া লাগতেছে। তার মানে ঢাবির স্টাইলে যারা প্রিপারেশন নিচ্ছিলা তাদের এই জায়গাতে 75% প্রিপারেশন হয়েছে। কেন 25% হয়নি এটা আগে আমাদের আলোচনা করতে হবে, কারণ এই 25% নিয়েই এখন তোমরা যদি কাজ করতে পারো তাইলেই তোমার এই জগন্নাথে ভালো করার একটা চান্স আছে। এই 25% বলতে কোন জিনিসটাকে আসলে বোঝায়, দেখো এই যে রিটেন অংশের যে 48 নম্বর আছে, এই 48 নম্বরের মধ্যে জিকে, তারপরে আইকিউ এবং আইসিডি মেলায়া তোমাদের কিছু মার্কের প্রশ্ন থাকবে, যেটাকে আমরা 20% বা 15% এমন ধরে রাখতে পারি। তার মানে তোমার এই জায়গাটাতে রিডের অংশটাতে অবভিয়াসলি একটা ইফেক্ট মানে তোমার একটা কাজ করবে। এই জায়গাগুলোতে যারা ভালো করতে পারবা তারা আসলে মোটামুটি মানে খুবই 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 এই জায়গাতে ভালো করবা। ওকে, তো তোমাদের যেহেতু আপকামিং এক্সাম এই জগন্নাথ, বা তোমরা যারা জাহাঙ্গীরনগরের প্রিপারেশনও দিবা, জাহাঙ্গীরনগরে তো বিশেষ করে সেকেন্ড টাইমারদের বেশি টার্গেট, যারা ফার্স্ট টাইমার আছো তারা তো অনেকেই আসলে জগন্নাথকেও টার্গেট করে পরীক্ষা দিবা। তো তারা এই কয়েকদিন একটু রিটেন স্টাইলে পড়বা, তাইলে তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে। ওকে, তো তোমরা তো
বুঝে গেলে আসলে কিভাবে তোমাদের এই বছরে কত টাইম বা কিভাবে পরীক্ষাটা হচ্ছে। আরো ডিটেইলস জানতে গেলে তোমরা ওই ভিডিওটা দেখো। একদম পুরোপুরি সবকিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ওকে? এখন একটা জিনিস দেখো যে তোমাদের এই বি ইউনিটে আসলে কি সাবজেক্টের উপরে বা এই জায়গাতে তোমাদের কোন সাবজেক্টের উপরে পরীক্ষাগুলা তোমাদের হবে। দেখো, তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবা এই জায়গাতে দেখো তোমার বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান এই ৩ টা বিষয়ের উপর এমসিকিউ এবং লিখিত পরীক্ষাটা হবে। এখন যারা ডি ইউনিটে পরীক্ষা দিবা সমাজবিজ্ঞান অনুষদে, এইখানে দেখো তোমাদের বাংলা, ইংলিশ, এইখানে আইকিউ এবং জিকে, ওকে? এই ২ টা বিষয়ের উপর পরীক্ষা হবে। তার মানে কি তোমাদের সবাইকে কিন্তু এই যে মানে আইকিউ বা ম্যাথ রিলেটেড বিষয়গুলো পড়তে হবে না। এটা একটা তোমাদের জন্য ভালো সুবিধা হইছে। কারণ কি দেখো তোমরা যখন বি ইউনিটে যাবে একদম পুরোপুরি ঢাবির স্টাইলে পরীক্ষা, বাট এই জায়গাতে শুধু জিকেটা রিডের অংশ থেকে প্রশ্ন করা হবে। ওকে? আর এই ডি ইউনিটটাতে যখন তোমরা যাবা তখন জিকে প্লাস হচ্ছে আইকিউ, এই জিনিসটা তোমার এক্সট্রা তোমার হচ্ছে রিডার অংশ প্রশ্ন আসবে। তার মানে একটা জিনিস বোঝো, তুমি যদি জিকে এবং আইকিউ পড়ো তাহলে বি এবং ডি ইউনিট দুইটাই কিন্তু তোমার খুব ভালোভাবে কাভার হবে রিডেনের জন্য। ওকে? আর এমসিকিউ এতে তো তোমরা নরমালি ঢাবির জন্য যেমনে পড়ছো ওইভাবেই কাজে আসবে। তো এইটা হচ্ছে তোমাদের একটা আইডিয়া আমি দিয়ে দিলাম, বা এটাই কিন্তু তোমাদের সার্কুলারে দেয়া আছে। এটা কিন্তু তোমাদের সার্কুলার থেকে নেয়া। বুঝতে পারছো? তো এটা কিন্তু সকল শাখার জন্য, মানে তুমি যদি সায়েন্সের হও বা তুমি যদি আর্টসের হও কিংবা যদি কমার্সের হও, একই টাইপের প্রশ্ন তোমার আসবে। ওকে? তো এইটা তোমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হইতে পারে। এখন তোমাদের পরীক্ষা দেখো, ডি ইউনিটের পরীক্ষা যেটাতে তোমাদের আইকিউ থাকবে, এটা হবে তোমাদের 14 তারিখে, ঠিক আছে? এবং এটা শুক্রবার, মানে সামনের মাসের 14ই ফেব্রুয়ারিতে। আর এইদিকে দেখো বি ইউনিটের পরীক্ষা পরের দিনে 15ই ফেব্রুয়ারিতে শনিবারে। ওকে? টাইম এগুলা বিভিন্ন শিফট ভিত্তিক দেয়া আছে। এবং ভালো একটা নিউজ হইলো, প্রত্যেকটা শিফট থেকে সমান সংখ্যক স্টুডেন্ট তোমাদের চান্স পাবে। জাহাঙ্গীরনগরের মতো এমন না যে একটা শিফট থেকে অনেক এরকম, মানে একটা শিফট থেকে সবাই এমন না। ওকে? তো এটা একটা তোমাদের ভালো সুবিধা। এখন দেখো তোমাদের আসলে টোটাল সিট কতগুলো আছে এই বি ইউনিটের জন্য, মানে যেটাতে শুধু বাংলা, ইংরেজি, জিকে। দেখো এইখানে প্রায় 785টার মতো সিট আছে। এবং এই 785টা সিট দেখো আলাদা আলাদা করে ভাগ করে দেয়া আছে। যেমন দেখো মানবিকের জন্য, বাণিজ্যের জন্য এবং বাণিজ্য এবং অন্যান্য বিভাগের জন্য এরকম করে ভাগ করে দেয়া আছে। তো তুমি যদি হিসাব করে দেখো তোমাদের কিন্তু আর্টসের বা মানবিকের যারা এইচএসসি তে ছিলা তাদের সিট সংখ্যা সবথেকে বেশি। ওকে? প্রায় 60% সিট তোমাদের, আর 20-20 করে অন্যদের সিট। এইভাবে কিন্তু আছে। ওকে? এই টোটাল 100% সিট। তো এইখানে প্রায় 700 র মধ্যে তোমাদের মনে করো অর্ধেকের বেশি সিট। 400 মানে প্লাস। ওকে? 450 র মতো সিট তোমাদের। তো এটা কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ। ওকে? তো এজন্য তোমরা পরীক্ষা দাও। তোমাদের যে সবার আসলে মানে পড়তেই হবে জগন্নাথে বিষয়টা এমন না। বাট পরীক্ষা দাও। যদি বাই চান্স ব্যাকআপ হিসাবে তুমি ভালো কোথাও না পাও, এটাকে তুমি ভালো পজিশনে রাখতে পারো। ওকে? তো এইটা একটা মানে তোমার খুব ভালো একটা অ্যাডভান্টেজ। আর এইখানে যেহেতু ফার্স্ট টাইমাররা পরীক্ষা দিচ্ছ, এই জায়গাতে আরো একটা বেশি অ্যাডভান্টেজ। ওকে? এটা হচ্ছে বি ইউনিট। এখন দেখো ডি ইউনিটে। ডি ইউনিটেও তোমাদের প্রায় 590টার মতো সিট। তার মানে কি দেখো, এইখানে 500 র মধ্যে তোমাদের দেখো মানবিকের অনেকগুলা সিট। মানবিকের প্রায় 60%। তার মানে টোটাল যদি তুমি চিন্তা করো 700 র মতো সিট বি প্লাস ডি ইউনিটে তোমরা যারা মানবিকের স্টুডেন্ট আছো তাদের জন্য। তার মানে এই 700 সিট কিন্তু কম না। ওকে? এবং এইখানে কারা ভর্তি হবা দেখো, যারা অন্যান্য জায়গায় মোটামুটি ভালো সাবজেক্ট পাবা না, ঢাবিতে চান্স হবে না, তারা কিন্তু এই জায়গাতে পাবা। তার মানে ওয়েডিং থেকেও তোমরা অনেক ভালো চান্স পাইতে পারো। ওকে? তো তোমাদের আসলে গুরুত্বটা বুঝাইলাম কেন জগন্নাথে তোমার আসলে পড়া উচিত। ওকে? এখন আসো যে আমরা দেখি যে কিভাবে তুমি এই এমসিকিউ পার্টের প্রিপারেশন নিবা এবং কিভাবে এই লিখিত পার্টের প্রিপারেশনটা নিবা। ওকে? এখন এই এমসিকিউ পার্টের প্রিপারেশন নেওয়ার জন্য আমরা কি দেখলাম? বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ, আর হচ্ছে জিকে। এই 3টা সাবজেক্ট লাগে কার? বি ইউনিটের। এবং যখন তুমি ডি ইউনিটে দিবা তখন এইগুলোর সাথে শুধু আইকিউটা যুক্ত করতে হবে। ঠিক আছে? তার মানে তুমি একটা ভালো যদি কম্বাইন্ড প্রিপারেশন নিতে চাও, এই জিনিসগুলা তোমার লাগবে। ওকে? এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এই যে আইকিউ এর কথা বললেন, পাশাপাশি আরো একবার বলছিলেন যে আইসিটি, তো এগুলো আসলে এই কম সময়ের মধ্যে কিভাবে নিব? তো আমার দেখা যদি বাজারে কোনো ভালো বই থাকে সেটা হচ্ছে আইকিউ সামিট নামে একটা বই আছে। এইটার উপরে তুমি যদি ৫ থেকে ৬ টার মতো ক্লাস করতে পারো। ক্লাসগুলা কেমন? ধরো একটা করে ক্লাস ২ ঘন্টার। তার মানে এই আইকিউ সামিট পুরো বইটাকে A to Z ১০ ঘন্টার মধ্যে আমাদের একটা কোর্স আছে। ওকে? এটা হচ্ছে ম্যাথ আইকিউ কোর্স। ওটার ফি হচ্ছে ৳৮৫০। তো তোমার ম্যাথ এবং আইকিউ ২ টাই কভার হবে। যদি কেউ জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও তাইলে তোমার ম্যাথ গুলা লাগবে, নাইলে লাগবে না। মানে তোমার আইকিউ গুলা কভার হবে। এখন ওই ক্লাসটাতে তোমাদের নরমালি কেমন, মানে কেমন টাইপের আইকিউ গুলা আসে?
তো লাস্ট হচ্ছে জগন্নাথে পরীক্ষা হয়েছিল আমরা যখন 19 সালে প্রথম পরীক্ষা মানে লাস্ট পরীক্ষা দিছিলাম আর কি ওই সময়। তো ওই সময় এরকম করে ধরো একটা এরকম করে ছক আসছে, এরকম করে একটা ছক আসছে, সংখ্যাতে আছে ধরো এইখানে 2, এইখানে 5, এইখানে ধরো 3, এইখানে 0, এইখানে 5, এগুলা ফাঁকা। এখন এই ফাঁকা ঘরগুলাতে তুমি কি বসাবা, এমন টাইপের আইকিউ তোমাদের প্রশ্ন হয়। তো এই টাইপের মানে কিছু জিনিস যেগুলা তোমার চিন্তা ভাবনা করা লাগে এবং এইগুলা থেকে তোমার 3 বা 4 মার্ক এমন টাইপের মার্কিং সিস্টেমও থাকবে। তুমি কারেক্ট করলে এই মার্কগুলা পাবা। তো এই টাইপের তোমাদের রিটেন প্রশ্নগুলা হবে। বুঝতে পারছো? তো আইকিউ যে খুবই কঠিন আসবে তা না। তো তোমরা যদি আমাদের এই কোর্সটা নাও, নো প্রবলেম। ওটা নিতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিব। তোমরা ওখান থেকে সরাসরি ওয়েবসাইট থেকে কিনবা। কেনার পরে তাইলে তোমাদের হচ্ছে কোর্সটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং তুমি ওখান থেকে ডিরেক্ট ক্লাসগুলো দেখে নিতে পারবা। ম্যাথ এবং আইকিউ এর একসাথে আছে, জাস্ট আইকিউটা দেখে নিবা। ওকে? এইটা হচ্ছে তোমাদের একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে আইকিউ সামিট বইটার শুধু মানে যে মানে শুধুমাত্র দেখবা যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বাদ দিয়ে শুধুমাত্র কিছু কিছু চ্যাপ্টার আছে যেমন রক্তের সম্পর্ক এই টাইপের, তুমি যদি এই কয়দিন প্রতিদিন যদি 1-1.5 ঘন্টা করে সময় দাও তাইলে তোমার এই বইটা সুন্দর করে কভার হয়ে যাবে এই মানে জগন্নাথের পরীক্ষার আগে। কিন্তু তোমরা ওই বইটা পড়তে পারো, তাইলে এটা তোমার জন্য ভালো হবে। এছাড়া কিন্তু আইকিউ এর ভালো করার আর কোনো ওয়ে নাই। আর আইসিডি থেকে কখন আসবে, যদি আইকিউ থেকে প্রশ্ন না আসে তখন আইসিডি থেকে আসতে পারে। শুধুমাত্র আইসিডি থেকে আসলে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবে, যেমন গেট বাস্তবায়ন, তারপরে তোমাদের সংখ্যা পদ্ধতি, এই টাইপের মানে সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারটা তৃতীয় চ্যাপ্টার তৃতীয় অধ্যায় আইসিডির ওইটা থেকে, তার মানে একটা চ্যাপ্টার শুধুমাত্র পড়বা। ওকে? তো বেশি ফোকাস দিবা আইকিউতে, তাইলে তোমার এই জায়গা থেকে যে প্রশ্নগুলো আসবে লিখিত অংশের, আর এই আইকিউ বা আইসিডির প্রশ্নগুলা জিকে অংশের মধ্যে হবে। তো এই জন্য তোমরা অবভিয়াসলি এই জিনিসটা মাথায় রাখবা। ওকে? তো এই দুইটা হচ্ছে তোমরা এইভাবে পড়তে পারো। আর আইসিডির জন্য আইসিডির যে বোর্ড বই আছে বা তোমাদের মানে যে রাইডারেরই বই থাক, অক্ষরপত্রের বই থাক, ওগুলা দেখলেই তোমার ওই চ্যাপ্টারটা হয়ে যাবে। তো এইটা তোমার সেফ জোন এবং ওইখান থেকে তুমি 4-5 মার্ক পেয়ে যাবা। ওকে? তারপরে কি দেখো, এই যে এইখানে এসে জিকে অংশ যেটা তোমার মেইন প্রবলেম, যে ভাইয়া জিকে তে আসলে কি করব, জিকে তো আমি এমসিকিউ আকারে পড়ছি। দেখো তোমরা যে ভাবতেছো যে জিকে এমসিকিউ আকারে পড়ছো মানে তুমি লিখতে পারবা না, বিষয়টা এমন না। তুমি এমসিকিউ আকারে পড়ছো মানে তুমি জিকে কে আরো ভালোভাবে লিখতে পারবা। ওকে? যদি তোমার ওই জায়গাগুলা থেকে প্রশ্ন আসে যেগুলা তুমি এমসিকিউ আকারে পড়ছো। কারণ তুমি দেখো তুমি এইচএসসি পরীক্ষা দিছো কিন্তু মানে রিটেন যে লিখবা ওইভাবে কিন্তু প্র্যাকটিস করে যাও নাই, তুমি ওই এমসিকিউ আকারে পড়ছো, গিয়ে তুমি ওইখানে রিটেন ভালো লিখতে পারছো। ওকে? মানে তোমার যত ইনফরমেশন মনে আছে সেগুলাকে যত ভালো আউটপুট দিতে পারবা ওইটাই রিটেনের রূপ হবে। বাট রিটেনের প্রবলেমটা কখন হইতে পারে জিকের, সাম্প্রতিক কোনো বিষয় লিখতে দিলে। তো তোমরা কি কাজ করতে পারো, এখন থেকে একটু করে মানে সাম্প্রতিকের জন্য তোমরা নিউজ পেপারের জাস্ট আন্তর্জাতিক অংশটা প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিতে পারো। যদি দাও, যদি সাম্প্রতিক থেকে কোনো প্রশ্ন আসে তাইলে ওই জায়গা থেকে তোমরা কমন পাবা। ওকে? এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হইলো যে তোমার হচ্ছে কিছু লেখার অভ্যাস তৈরি করতে হবে। যেমন প্রেডিক্টেড কিছু ঘটনা, যেমন হচ্ছে আন্দোলন সম্পর্কে তোমার মন্তব্য, এমন টাইপের কিছু মানে জিনিস যেগুলাকে সুন্দরভাবে এক্সপ্লেইন করা যায়। বিশেষ করে ইন্টারন্যাশনাল রিলেটেড যত ঘটনা ঘটবে এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবা যাতে পরীক্ষাতে আসলে তুমি লিখতে পারো। ওকে? তো এইটা হচ্ছে তোমাদের এই জিকে সম্পর্কে। আগে ধরো তোমাদের আগের গভর্নমেন্ট থাকলে তাইলে 7ই মার্চের ভাষণ এমন আসতে পারতো, কিন্তু এখন তো বিষয়গুলো এমন আসবে না। ওকে? তো এই জন্য ধরো এই যে 3-0 তত্ত্ব সম্পর্কে তুমি কি জানো, এমন টাইপের প্রশ্ন তোমাকে জগন্নাথে দিয়ে দিতে পারে। ওকে? তো এই জিনিসগুলো সম্পর্কে যাতে তুমি বিস্তারিত একটু লেখার অ্যাবিলিটি থাকে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এটাই হচ্ছে রিডারের এমসিকিউ এবং রিডারের মধ্যে পার্থক্য। ওকে? যে তুমি কতটুক জানো সবগুলা তুমি দেখাও। এটা হচ্ছে রিডেনে। ওকে? তারপরে কি দেখো, ইংরেজি এবং বাংলা তোমরা ঢাবির জন্য যে প্রিপারেশনটা নিছিলা সেম প্রিপারেশনটাই তোমার এনাফ ইংরেজি এবং বাংলার জন্য। বাট বাংলাতে এসে কিছু তোমার গ্রামেটিক্যাল প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? গ্রামারের প্রশ্ন আসতে পারে। এজন্য একটু খেয়াল রাখো বাংলা ব্যাকরণের আরকি। ওকে? যে এই জিনিসটাকে এইভাবে তুমি এক্সপ্লেইন করো। ঠিক আছে? যেমন সন্ধি বিচ্ছেদ করো, এইটার কি হবে, বা তোমরা যেমন এইচএসসি তে যে টাইপের আরকি বাংলা ব্যাকরণের রিটেনটা দিছো এমন টাইপের আসতে পারে। তো এইজন্য এই জিনিসগুলোকে একটু এভাবে দেখো। তো এইটার জন্য কি করা লাগবে, জগন্নাথের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা দেখা লাগবে। এবং প্রিভিয়াস ইয়ারের পুরো প্রশ্নটা আমি তোমার এই ভিডিওর লাস্টে যে ভিডিওটা আসবে ওইটাতে দিয়ে দিছি। ওইটা দেখলে তোমরা একদম 19 মিনিটের একটা ভিডিও প্রশ্ন সম্পর্কে মানে প্রশ্ন কিভাবে হয়, প্রত্যেকটা প্রশ্ন আসার সম্ভাবনা কি, এই বছরে আসার সম্ভাবনা কি, সবগুলা জিনিস আমি এক্সপ্লেইন করে দিছি। ওই ভিডিওটা প্রায় 20,000-এর মতো স্টুডেন্ট তোমরা দেখছো যারা জগন্নাথে পরীক্ষা দিবা। তো সো যারা এখনো দেখো নাই এই ভিডিওটা
লাস্টে আসবে, ওইটা সুন্দর করে দেখে নিও, তাইলে সবগুলা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? যদি এরপরেও ক্লিয়ার না হয়, তোমরা কমেন্ট করো, আমি আবার নতুন করে সেম ভিডিওটা রিপিট করব। ঠিক আছে? তো যেহেতু একটা বানায় ফেলছি, এজন্য ওইটাকে রিপিট করা আসলে আমার ইচ্ছা হচ্ছে না, বা এটা আসলে ঠিকও না। কারণ যারা আমার রেগুলার তোমরা ভিডিওগুলা দেখো, তারা আসলে এটা বিরক্ত বোধ করবা। ওকে? তো তোমরা যারা দেখো নাই ওইটা দেখতে পারো, আর যারা দেখছো তারা তো বুঝতেই পারছো প্রশ্নটা কেমন আসতে পারে। ঠিক আছে? তো এইটাই হচ্ছে মোটামুটি তোমাদের জগন্নাথের বি এবং ডি ইউনিট নিয়ে কথাবার্তা। দেখো এইখানে প্রায় 700 প্লাস সিট, তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো তাদের জন্যই। এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি। তো এইটা তোমরা যদি ভালোভাবে ইউজ করতে পারো, তাইলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। ওকে? তো এইটা হচ্ছে জগন্নাথ নিয়ে প্রিপারেশন। এখন দেখো তোমাদের জগন্নাথের যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন আমাদের মানে আপকামিং যে পরীক্ষাগুলো আছে, যেমন রাজশাহীর এ ইউনিট আর্টসের ইউনিট, খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট আর্টসের ইউনিট, তারপরে হচ্ছে সাস্টের ধরো বি ইউনিট। ওকে? তারপরে চট্টগ্রামের পরীক্ষা বি প্লাস ডি ইউনিট। তো এই সবগুলা ব্যাচের জন্য আমাদের একটা কোর্স লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে 20 ফেব্রুয়ারি থেকে। 20 ফেব্রুয়ারি থেকে। এখন তুমি আসলে কেন আমাদের কোর্সটাতে ভর্তি হবা? ঠিক আছে? কেন ভর্তি হবা? তো তোমাকে জাস্ট আমি একটা নমুনা দেই, যে আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে আমি সবসময় বলি, তুমি আমাদের কিছু ক্লাস করে দেখো, আমাদের এক্সাম সিস্টেমটা দেখো। তো এক্সাম সিস্টেমটা দেখার জন্য দেখবা যে www.nirvor.net, NIRVOR, নির্ভর.নেট, এই ওয়েবসাইটটাতে যাবা। যাওয়ার পরে দেখবা 1 লাখ এমসিকিউ এর উপরে ফ্রি টপিক ভিত্তিক এক্সাম দেওয়া যায়। ধরো তুমি আজকে বাংলাদেশের জাতীয় বিষয়বলি পড়লা, ওকে? সাধারণ জ্ঞানে তুমি কি করবা? সাধারণ জ্ঞান সিলেক্ট করবা, বাংলাদেশের জাতীয় বিষয়বলি সিলেক্ট করে কতগুলা প্রশ্ন পরীক্ষা দিতে চাও, 20টা 30টা 40টা ফ্রিতে দিতে পারবা। তাহলে একটা জিনিস চিন্তা করো, তোমরা যে ফ্রিতেই এত জিনিস পাচ্ছ, তাহলে পেইডে এসে কেমনে পাবা? তো এই জন্য নির্ভর.নেট, এটাতে যাও। তুমি যদি আমাদের কোর্সে নাও ভর্তি হও, তুমি এই এক্সাম থেকে, মানে এই টপিক ভিত্তিক এক্সাম দেওয়ার ওয়েবসাইট থেকে যে উপকারিতা পাবা, আমি তোমাকে গ্যারান্টি দিব, তুমি যেখানেই কোচিং করো না কেন, যেখানেই পড়ো না কেন, এর ধারের কাছেও কোনো এক্সাম সিস্টেম নাই। ঠিক আছে? তো তুমি ওইটা একটু ইউজ করে দেখো। এখন তুমি যদি ক্লাস দেখতে চাও, তাইলে দেখবা যে আমার একটা 17 ঘন্টার ব্যাকরণ ক্লাস আছে, তাইলে বুঝতে পারবা যে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন টাইপের হয়, কেমন লেভেলের ডেডিকেশন থাকে। তো ওই ক্লাসটাও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ওইটা প্রায় প্রায় 1,40,000-এর মতো মানুষ ওই ক্লাসটা দেখছে। বুঝতে পারছো? তো তোমরা যদি চাও, মানে এই টাইপের ফ্রিতে আমরা সার্ভিসগুলো তোমাদের দিচ্ছি, তাহলে পেইডে কেমন হবে? ইনশাল্লাহ এর থেকে বেটার আমরা দেওয়ার ট্রাই করব। ওকে? তো এইটার তারপরে এই ভিডিওর ডেসক্রিপশনে যাবা, দেখবা যে প্রত্যেকটা ভার্সিটি নিয়ে কোর্স দেয়া আছে, আমাদের স্টুডেন্টরা ক্লাস করতেছে আর রিভিউ দেয়। তুমি দেখবা রিভিউগুলা কেমন, তাইলে বুঝতে পারবা। তো সবকিছু মিলায়া একটা কম্প্যাক্ট প্রিপারেশন, এক্সামের জন্য আলাদা ওয়েবসাইট আছে আমাদের, লাইভ ক্লাসগুলা রেকর্ডেড থাকার জন্য আলাদা ওয়েবসাইট আছে, আবার ফেসবুক এবং জুমে একই সাথে দুই জায়গা থেকে তোমরা ক্লাস করতে পারবা, এই ফ্যাসিলিটিস আছে। শুধু যে জুমে করবা তা না, তোমার জুমে পছন্দ না হলে তুমি ফেসবুকে গিয়ে করতে পারবা, এমন টাইপের ফ্যাসিলিটিস আমাদের ব্যাচগুলোতে আছে। ভর্তির জন্য কি করবা? 01780647899, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে পুরো ডিটেলসটা ভর্তির পাবা। তো এই 20 ফেব্রুয়ারির ব্যাচটা এই সবগুলা ভার্সিটির জন্য, এবং এটার ফি হচ্ছে 2500 টাকা। যদি তোমরা এই মাসের মধ্যে ভর্তি হও, নাইলে ওটা 3000 হয়ে যাবে, কারণ এতগুলা ভার্সিটিতে। আবার খুলনা ভার্সিটির জন্য রিডেনের প্রায় আমরা তোমাদের 20+ ক্লাস নিব। ঠিক আছে? প্রায় 24টার মতো তোমাদের রিডেনের ক্লাস নেওয়া লাগবে। আবার এমসিকিউ এর প্রিপারেশন তো আছেই। তো এই সুবিধাগুলো তোমরা যদি পাইতে চাও, আমাদের এই ব্যাচটাতে ভর্তি হও। আশা করি তুমি বিভিন্ন জায়গায় তো ভর্তি হয়েছে, জাস্ট আমাদেরটা একটু দেখো, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে? এতটুকুই আমি বলবো। তো এইটাই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আর এই ভিডিওর ডেসক্রিপশনে যাও, আমাদের ওয়েবসাইটটা দেখো, লাইভ ক্লাসের ওয়েবসাইট, এই যে এক্সাম দেওয়ার ওয়েবসাইট, তাইলে বুঝতে পারবা আর কি। ওকে? তো এইটাই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। বাই বাই।